অ্যাকশন অ্যাকশন হিন্দুদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। রাজি আছেন সবাই? যতদিন বাঁচবো গোলামি করব কার? যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, নবীর গোলামি করব। যখন আমরা দেখব আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, জীবনকে বাজি রেখে লড়াই করবে ইনশাআল্লাহ। নবীর অপমান আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কি না? ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম রক্তের উপর দিয়ে এসেছে। বুঝে নিতে হবে ইসলামের জন্য যেইভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজন আমরাও ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আমরাও সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে আমরাও জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারতে হিন্দু ধর্মের একজন ধর্মগুরু, যার নাম রামগিরি মহারাজ। নাম কি? রামগিরি মহারাজ। তিনি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। সে নাকি ধর্মগুরু, আমি তারে বলি আবাল গরু। কারণ গরুর মাথায় কোনো জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তার লকব দেখেছি, পদবি দেখেছি, ভারতের হিন্দুদের ধর্মগুরু। আমি বলবো সে ধর্মগুরু নয়, সে আমার দেশের ইন্ডিয়ারও আবাল গরু। ঠিক কিনা? সে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তারাই বক্তব্যকে আবার সমর্থন জানিয়েছে ভারতের বিজেপি নেতা, তার নাম হচ্ছে নীতেশ রান। সে নীতেশ রান এই আপনার রামগিরি মহারাজের বক্তব্যকে সমর্থন করেছে। আমার ভাইয়েরা, আজকে আমরা এখান থেকে ইসলাম বিরোধী যারা, হিন্দুত্ববাদ যারা, এদেরকে জানান দিতে চাই, বাংলাদেশের হিন্দু যারা আছে, বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দুদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীর ইজ্জতের জন্য জীবন দিয়ে দিব, গর্দান দিয়ে দিব। তারপর আমরা কোন নাস্তিকদের সামনে, ইসলাম বিরোধীর সামনে মাথা নত করব? রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এখনো পর্যন্ত ইন্ডিয়ার বর্তমান সরকার প্রধান তার কোনো পদক্ষেপ নিচ্ছে না আইনগতভাবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমি অনুরোধ করতে চাই, আপনি মুসলমান দেশের প্রধান উপদেষ্টা, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে শতকরা 92% মুসলমান, ঠিক কিনা বলে? এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ কোরআনের দেশ, হাদিসের দেশ, ওলি আল্লাহর দেশ। আমি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি ভারতে প্রতিবাদ জানান, যাতে এই বেয়াদবির বিরুদ্ধে বিচার করা হয়, এই বেয়াদবির বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা করা হয়। আপনি প্রতিবাদ করেন। যদি আপনি এই মুহূর্তে নবীর পক্ষে অবস্থান নেন, সারা বাংলাদেশের মুসলমান আপনার পক্ষে থাকবে। আর যদি আপনি মুসলমানদের পক্ষে অবস্থান না নিয়ে তাদের গোলামি করেন, মুসলমান আপনাকে বয়কট করবে। ইসলাম যেদিকে আমরা থাকব, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর অপমান সইবে না রে মুসলমান, মায়ার নবীর অপমান, নূরের নবীর অপমান, মক্কাওয়ালার অপমান, মাদানী নবীর অপমান। অ্যাকশন অ্যাকশন হিন্দুদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। রাজি আছেন সবাই? যতদিন বাঁচবো গোলামি করব কার? যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, নবীর গোলামি করব। যখন আমরা দেখব আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, জীবনকে বাজি রেখে লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।